পিটির চামড়া কিন্তু একাকার করে দেবো, রক্তর বন্যা পাবে খাল দিয়ে। চোর আমার বংশে আর আমি দেখতেও পারি না। আমার মনে হচ্ছে চোর এই আর্জেন্টিনা জার্সি পড়া এইটাই চোর। रुको जरा सबर करो। চোর চোর কিটা কোনে আসো? চোর ধরে দি, এই যে শালা, এই শালা চোর। বড় লোক বাড়ি। এই করাবেন নাকি? এই কি করাবে? হ্যাঁ আগে পুরোটা শুনে তো নাও। দুটো সেলাই, দুটো পালিশ, দুটো ধুলাই, সিরা সিটো কাটা কুটো, পুটিং আটাং, আটা মারা, আলিশ করা, ধুলাই করা। ও হ্যাঁ মশিয়ার ভাই, আমিও দেখেছি তুমি শুধু মুসি মেথর আর নরম জায়গায় ছাড়া পারো না। কে কোনোদিন তো দেখলাম না একটা শক্ত জায়গায় কারো গায়ে হাত দিতি, শক্ত জায়গায় তুমি তো পারো না। কাল সাপ, জলি কাল সাপ। ও ভাই, মিয়া ভাই করাবেন না? দেখেন আপনি কিন্তু আমার এসে আসম খাওয়ার কারণে মেরেছেন। আমি কিন্তু শালিশ ডাকতে পারতাম, 5টা লোক এসে শালিশ করতো, কিন্তু আমি দেখলাম শালিশ করাচ্ছে, কাজ করা ভালো। তো দেখুন কি কাজ, দুটো সেলাই, দুটো পালিশ, ধুলাই, কাটাকুটি, পুটিং আটাং, পালিশ করা, আটা মারা, ভ্রমণের কঠিত সেলাই। তাদের আপনার কাজ না থাকে আপনি আর মেরেছেন না? ওই কাদের বক্সিটা হাতিয়াটা মানে বিলটা দিয়ে দেন, আমি ভালো মানুষের মতন চলে যাই। মশিয়ার ভাই ভালো কথা কেছে, সুন্দর ছেলে, কোনো নেটা গান্দাম চাই না। তুমি এক কাজ করো, ওই স্যান্ডেলটা কালি করে নাও। আমার সাথেই বেড়াই রে, পাকা ধুরায়, পাকা ধুরা পুষিছি। তো যা খুলে নিয়ে তো দে, দে। মশিয়ার ভাই তুমি তো এমনি কিরবিন মানুষ, টাকা পয়সা খরচ করতে যাও না। তো দাও আমি স্যান্ডেল নিয়ে যাচ্ছি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? তুমি তো স্যান্ডেলই নিয়ে আসনি মিয়া ভাই। ওই বাড়ি যে একজোড়া চামড়া স্যান্ডেল রয়েছে, আমি নিয়ে এসে তাহলে ওই জোড়ার কাছ দি, কালিকার দিক। পাকা শয়তান, তাজা না কুন্ডায়। আমি 50টা টাকা বাঁচে ওর চা খাতে চাইলাম, বাঁচতে দিচ্ছে সে টাকা, পকেটে থাকতে দিল। যা নিয়ে আয়, তাহলে নিয়ে এসে দে। তোর প্রীতির দোস্ত লাগে ও, ওর সাথে বেড়াইস তুই, যা নিয়ে এসে দে। তোরা দুজন তো খুশি হয়। বাপরে, कौन है? कहाँ से आते हैं? দশ বছর হয়নি স্যান্ডেলটা কিনেছি, কি জোরে ঘষতে যেমন আছে। লুয়া স্যান্ডেল, এই স্যান্ডেল আস্তে ঘষতে পারছি না, রং উঠে যাবে না। আমি পারি না আর পারি তো রং আগে তো না উঠলি, নতুন রংটা ধরাবো কি করি মিয়া ভাই? হন্ডে মনি আর যাই করিস, আমার ওই বোর রং কিন্তু কালো, কালো রং দেখতে পারে না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। মিনিমাম খয়েরি রংটা করে দিস। দেখেছেন মিয়া ভাই, আপনারা দুইজনে এলাকা রয়েছেন না, এই কালো রং 2 বছর টানা হয়ে গেছে না, আপনি আগের থেকে করবেন না? স্বয়ং বসাতে নেটা বাদানো তাল। এই শালা শিগগিরি খয়েরি কর। ও ভাই, আজকে যে আমার কাছে খয়েরি কালার কাম নেই। এই মানগেন নাতি, আমার স্যান্ডেল যেরকম ছিল সেরকম করে দে। ও কালো মতো ভাই, দেখেছেন এ তো বুদ্ধিমান লোক, জ্ঞানী লোকের মতন কথা কইলো। ও আগের মতো স্যান্ডেল করা যায়, ঘুষে ঘুষে সে রং উঠে ফেলে দিছি না। কালো কালারটা কই দিবি ভাই, দেখেন ভালো লাগা যাবে না। এই শালা আগে সাদা রং 2 বস্তা টাইনে নে, টাইনে নিয়ে কালো রংটা ঢেকে ফেলে দে, তারপরে দরকার হয় পানের সিপ মেরে দিছেন। আমি কেন মরি না? আপনিও তো ভাই ভালো ঠেটা আছেন, দারুণ একখান পরিবেশ করতেছি। থাকি একটু। कौन है ये लोग? कहाँ से आते हैं? মিয়া ভাই, ঠান্ডা বেরোয় গেছে দেন।
200 টাকা দেন। মানে তোর মাথাটা ঠিক আছে তো? 10 বছর আগে সে 150 টাকা দিয়ে স্যান্ডেল কিনেছে, আর তুই একটুখানি ঘষে ঘষে করছিস 200 টাকা, তা আবার হয় নাকি? ও মিয়া ভাই কি ভাই এটা কোনো কথা বলেন আপনি কোনদিনই? আপনি আমার হাতে স্যান্ডেল দিয়েছেন ভাই, আমি কাজ করেছি, আপনার হাতেও স্যান্ডেল বুঝে দিয়েছি, আপনি আমার মজুরি 200 টাকা দেন দিন ভাই। এই শালা, আমি 200 টাকাতে যদি স্যান্ডেল কালার করবো, তো এই 60 টাকার এই চটি পরে বেড়াবো আমি। ভূষাও নাকি? আর 200 টাকা বেশি দিও না দিকে। ও মিয়া ভাই নিয়ে গেল। प्यारी समझ गई। ছিনতাইকারী বাঁচাও, হেল্প, ধর্ষণকারী, ছিনতাইকারী বাঁচাও, এই ছিনতাইকারী, এই ধর্ষণকারী বাঁচাও, বাঁচাও, এই ধরো। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর, খাটনির দাম আজকেই উঠলো আর কি। এ শালি শালি ছোট শালি, আমার কাছে পাবেন শুধু দুই তো কালি, আরো আছে পালিশ, সেলাই, আটা। और अभी तो रुको। खत्म, बाय बाय, टाटा। লেডিস ভ্যানিটি ব্যাগ মনে হচ্ছে, হালকা কালার থেকে আমার কাছে নিয়ে গেলে সামলার ব্যাগ কালার করে দিতাম, কিন্তু এটা रुको जरा सबर करो। নেই খেতা দাদা নেই বালি, আমার কাছে আছে শুধু দুই তো পালিশ করবেন নাকি? বলো, এই তো আমার ব্যাগ। ছিনতাইকারী, চোর, চোরের সদস্য, এই ছিনতাইকারী বাঁচাও, দেখুন আসো। হে প্রভু, হে প্রভু। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে সটকা মারলে উইটা যায়। হ্যাঁ ভাই, ভালো আছি, ভালো আছি। আর যদি পাকলে মজা তাল, বন্ধু মাছ ধরতা, ঘুমায়া থাকবালি নিয়া আয়া দুনিয়া, ঘুমায়া থাকবালি বুকে নিয়া, ওরে ঘুমায়া থাকবালি বুকে নিয়া। হ্যান্ডেল ছিঁড়ে গেলে এখন মুসি বাড়ি না গেলে কি মুসি কোনে এখন আবার কবে কিটা? আরে আরামের ঘুম, গরম বালিশ নেই, বিছনা নেই, এর মনে হয় কিস্তির জ্বালাও নেই, এই জন্য আরামে ঘুমাচ্ছে। ও ভাই, হ্যাঁ ভাই, ও ভাই, এই যে এটা একটু সেলাই করে দাও দেনে। বহুত শুদ্ধ হবেন ভাই। যে ভালো হয় করে দাও, কয় টাকা লাগবে না? ওই টাকা দাদা দেবেন, আপনি ভালো মনের মানুষ। ঘুমিয়ে ঘুমিয়ে আপনার কথাই মনে হয় ভাব দিলাম যে দুপুরে খাইনি, এবার একটা কোনো ভাই আসলে দুপুরে খাওয়ার লাইনটা হবে। আচ্ছা 30 টাকায় দিয়ে নেন একটাই। একটাই ভাই। प्यारी समझ गई। কাজ হয়ে গেছে, 30 টাকা ভাঙটি বেই করে। স্যান্ডেলের চামড়াটাতে ভালো চামড়া ভাই। চামড়া নাকি ভাই? চামড়া পেলে কোনে তুমিও? ওটা তো রাবারের তা। আমি পারি না আর পারি না। 5 টাকা কম দিয়ে নে। মানে ব্যাগ কোনে গেল? এই এ ভাই, আমার মানি ব্যাগ তোমার কাছে কে? 25 টাকা দেন। টাকা তো তোমার 25 টাকা দেবো, তা আমার মানি ব্যাগ তোমার কাছে কে? আমার কাছে আপনার মানি ব্যাগ খেতে গেলে ভাই পকেট লাগে, আমার তো পকেট নেই, দেখেন দিন।
লুঙ্গি পরে টাকা আনে আবার টাকা ছদিন আলাদা ব্যাগ কি বেরোস তোকে চাকরি আমি করি কোন দিনই এবার টাকা 20 টাকা দেন। ওরে শালার ছোট মুখী বড় কথা, তুই এই স্যান্ডেল ছাড়া ছদ্ম বেজে তুই আমাদের গ্রামে ছিনতাই করে বেড়াস তুই শালা আরে ভাই সেদিনকে তুই আরে কি আবার কথা ভাই কোন দিনই আরে আপনার দেখেন না, আমি আপনার এবার কিছু করলেই দাম হবে না মুসির হাতে ভাই খেয়েছেন আপনি এ কোন ধরনের আচরণ ভাই? টাকা দেবেন না ভালো করে 10 টাকা কম দেবেন না গায়ে দিবেন কি করতে? তুমি চুরি ছিনতাই করে বেড়াও। এই শালা আমার মানি ব্যাগে টাকা কই? শালা এই জন্য তুমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলে, টাকা মানি ব্যাগের তো উধার করে নিয়ে এখন তুমি ঘুমাচ্ছ, তোমার কোনো চিন্তা না মানে মারি তলে আছি, আমার পেটে নেই ভাত, 3-4 দিকে ভাঙের উৎপাত। নিরীহ লোকটা খালি পেটে ঘুমাচ্ছি বাতাস পেয়ে আসলো, ঘুমাতে উঠাইলো, স্যান্ডেল সেলাই করলো, মারলো, চলে গেল, আমি ঘুমাই গেলাম আবার। बेटा मन में दूसरा लड्डू फूटा। ये क्या है? চলো এক কুকুর পুষিনে দিদি পুষিনে বিলাই, আমার কাছে পাবেন শুধু জুই তো সিলাই। ये क्या है? पीछे देखो पीछे কোন এলাকায় আইসি দুই তো খালি করতে এম দেখি মুসির গলায় ওটাই আমার জিনিস চুরি হয়ে যাচ্ছে, আমার জিনিস हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার জিনিস যে চুরি করতেছে ও শালা কোন পর্দার অধম अलग ही लेवल का बंदा था। শোন না পিজা আমি এলাকাতে যাচ্ছি না। ये क्या है? तू तो गया बेटे। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বাড়িতে কেউ আছেন? হাটির সাইডে ভিক্ষে দেন। ও মা বাড়িতে কেউ আছেন? शाबाश बेटा। अबे साले বাড়িতে কেউ আছেন? মা তো নেই, একটু ভিক্ষে লাগবে না। লাইটি ফাইটটা এই সেই তোর ওই দেখ ওই জন্য নিজেকে জন ঠাবাতি হয় না। আজান দিয়ে স্যার অম্মি জোর মারিয়াছে, ও কাজটুক শেষ না লাভিয়ে এখন ওই কাজটুক আমারই করতে হবে। বৃষ্টি কাদার সময় হইতে পানি উঠে গেলেও ধান লাগানো যাবে না।
এলাকা পুরো ফাঁকা, কামাতি হবে টাকা। আসসালাম আলাইকুম কাকা। रुको जरा सबर करो। চোর চোর কিটা কোনে আসো চোর ধরেছি এই যে শালা এই শালা চোর শালা তোর আবার তুই আমার সামনে চোর প্রমাণিত সাইকেলের স্যান্ডেল চোর ও ভাই ভুলে গেছে, ছেড়ে দেন, আর কোনোদিন চুরি করবো না। ভাবিলাম এই স্যান্ডেলটা চুরি করে বাদ দিয়ে দেবো। ভাই ভুলে গেছে, ছেড়ে দেন এবার কেমন ভাই। শালা তুই আমার রিজিকে আঘাত আনিছিস। আচ্ছা আমার কাজের জিনিস চুরি করেছিস তুই। ভাই অত জোরে চেঁচায়েন না, ওই আপনার দ্বিতীয় সেলাই করা বক্স না, ওইটা আমার বাড়ি রয়েছে, আমি দিয়ে দিবা নে। আর আপনি অত জোরে চেঁচায়েন না, আমি আপনার বাজারে দিয়ে রুটি খাওয়াচ্ছি। তার মানে এই শালার কোনো কাজে লাগিয়েছ না, তারপরে আমার কাজের ব্যবসা নিতে থুয়ে দিয়েছে। যেদিন দেখেছি বিরাদিলে জার্সি খাই সেদিন তো আমি টের পাইছি যে খালি পরের তা ছিনিয়ে নিয়ে অভ্যাস। আচ্ছা আর নিজে ভালো না থাকলি আর একজনের কিছু ভালো থাকতে দেবে না। শালা তাহলে দ্বিতীয় স্বর আন্দোলন করো, দ্বিতীয় স্বরের ফাঁসি চাই, দ্বিতীয় স্বরের ফাঁসি চাই। ভাই ওই কুটুম বাড়ি যাওয়া স্যান্ডেল নেই, তাই স্যান্ডেলটা নিতে আইলাম। সে আমি ঠিক পাইছি, তোদের প্লেয়াররা অন্য প্লেয়ার গেলে ঘুম পাড়িয়ে দুর্নীতি করে এই কাপ চুরি করে, আর তুই টাকার ভক্ত হয়ে নিয়ে 4 কাপ না হলে এই দুটো স্যান্ডেলটা চুরি করবি। ও জানা আছে খেলা বিরাদিল সাপোর্টার চোর। ভাই আমি তো আর বিরাজির দলে নেই, আপনি যদি আমার ছেড়ে দেন আজকে তো আমি আর্জেন্টিনা। আমাকে দৌড় মারতে যাস না বললি, আমাকে দলে আমরা এই বিরাদিলে চোর ঢুকে মরবো। এ কিটা কোনে আসো, ওই চোর ধরেছি, ওই দুটো চোরের ফাঁসি চাই। শালা কোনে দৌড় মারতিস তুই? আমার বেতন শিকার আমার আদিস দরকার নেই, তুই আমার কাজে আঘাত আনিস। ওই কিটা কোনে আসো? মনে হয় আমার স্যান্ডেলটা চুরি হয়ে যাচ্ছে মনে হয়। এই স্যান্ডেল পরে আমি কুটুম বাড়ি যাই না, মানে স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে বুঝলে, মসজিদে নিয়ে যাই না, মানে আমার স্যান্ডেল কার নিজ হয়ে যাবে বুঝলে। আরে স্যান্ডেল মনে হয় এই স্যান্ডেলের উপর দিয়ে আগা বিকেটা যাচ্ছে। এই কিরা ওইটা আমি কইলাম না যে আমার স্যান্ডেলের পারে, ওই আমার স্যান্ডেলের পারে মেরেছে। ভালো করে হাতে হাতে ধরলাম। কি কি ধরিলি তুই? আমার কলার ধরেছিস তাই? আমি কিন্তু কিছু চুরি করিনি। চুরি করেছে আমি ডিম কিনতে যাচ্ছিলাম, আচ্ছা দেখি এ স্যান্ডেল চুরি করতেছে। আমার ভাই চামড়া স্যান্ডেল নতুন তা, আর ওর ভাই লবারের স্যান্ডেল, ও চুরি করলে করতে পারে লবারের স্যান্ডেল। চোরও আমি হাতে নাতে ধরেছি। এখনো বড় মানুষ, আমি ছোট মানুষ, আমার দিকে ঘুরিয়ে দিচ্ছে। আমি তোর কই পারতিন না, হাইডও পারতিন না, এই জন্য আমার দিক দিয়ে দিয়েছে। আমি কেন মরি না ওরাম করতে কারিস কে? ये শালা কি মিশে কথা কইতে পারে, কি সাকি করতে পারে? এ সাইকেল এই স্যান্ডেল এ দুটো চুরি করেছে, আমি আর হাতে নাতে ধরলাম। শালা স্যার চাচা আমি কিন্তু চোর না, আমি ডিম কিনতে যাচ্ছিলাম। এ চোরের পাশাপাশি ছিনতাইও করে, এ আমার সাইকেল, আমার দাঁড়ান করে সাইকেল ছিনতাই করে নিয়েছে আর স্যান্ডেল চুরি করছিল। আমি অত কিছু জানি না বাপু। আচ্ছা আমার কাছে তুমিও ভালো। ভালো মানুষ সব সময় যেতে কোনোদিন ঠকে না। তুমিও ভালো। তা তো আছে, আমি জানি সোলের 10 দিন গৃহস্থ, একদিন ধরা পড়বেই। তবে বাপু আমার জিনিস হারিয়ে গেছে, আমি তো পাচ্ছি না। আমার জিনিস যার হাতে চোর সে। ও সেটা যুক্তির কো। শালা তুই চুরি করিস না, আমি চুরি করেছি। চুরি করিস আমি চুরি করেছি। এটা মোলাম রে। শালা তোর ও চুরি করে আমি দেখি তুই চোখে। তোরা দেখো আজ দেখো ও চুরি করে দেখা अबे साले তোকে দেখা তো। ও বসিয়ার, তুই বউডিয়া সুখী থাক, আর সবাই বলি রিজাউলের সাথে পাট খেতে ঢুকবি। এদিকে গ্রামের লোক মারামারি করে মরে যাচ্ছে, তো চকি বাজছিস না। তুই যেন এই গাছ সালিশ করে দিস নে। মানে স্যান্ডেল তুই এক কান্নে আর তুই এক কান্নে,
তারপরেও দেখ এই মার্ডার কেসের এই সাক্ষী আমার বানাইস নে জমি বেচে কোর্ট কাছারি করার মতো সময় এবং আমার ওই টাইমটা হয়নি। আমি এখনো ভালো মতো দুটো বিয়েই করতে পারিনি। বিনি কাজে আজকে মাইন না খাতে হয়। মাছ চামড়া পিটির চামড়া কিন্তু একাকার করে দেবো, রক্তর বন্যা পাবে খাল দিয়ে। চোর আমার বংশে আর আমি দেখতেও পারি না। আমার মনে হচ্ছে চোর এই আর্জেন্টিনা জার্সি পড়া এইটাই চোর। ও শালা তুমি তো কথা কবাই, তুমি ব্রাজিল করো না? তোর মনে হয় এই শালারের লম্বাটা সেদিন আমার মানি ব্যাগ চুরি করিল। ওগো না, মাঝে মাঝে চকির দেখাও ভুল হয়। শোনো বাপু, আমার মনে হচ্ছে এরা দুটোই চোর, দোলের নাম ভাঙিয়ে দুটোই চুরি করে। হাই আপনি এক দোকান 5 মিনিট নেন দিনই, আপনার মনে হয় গ্যাস মাথায় উঠে গেছে। ভুল ভাল বলতেছেন। আমার দাদা আমার জুতো সেলাই করেছে, আব্বা করেছে, আমি রানিং করতেছি। আচ্ছা আমরা এই কষ্টের টাকা দেবে 100-200 হাত করে পতাকা টাঙাই, জার্সি কিনি। আর কি একটা অবাদ দিল কোনদিন ভাই, এবার করছি কোনদিন ভাই। আসলে ভাই আপনি চোর হলেও বিশ্বাস হয় না, সত্যি কথা যেটা। আমার তো মনে হয় যে ওই শালাই চোর। ও চোখে মুখে কেরম চুরা ভাব। এই ছেলেটা চুরি প্রমাণ চাই আমি। আচ্ছা এই প্রমাণ চাই। এই ছেলেটা এই লম্বা করে তুই 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 ওর দাঁড়া শোন, তুই যদি স্যান্ডেল সেলাই করে খাস, তাহলে তো একখান স্যান্ডেল কিংবা 2-5টা স্যান্ডেল যদি আমার বাড়িতে এনে দিছি রাতা, ও যদি সেলাই করে দিতে পারে তাহলে তো বুঝাই যাচ্ছে ও কাজ করে খায়, চোর না। তাহলে আগে এইটাই হোক। এই তুই বল স্যান্ডেল সেলাই করতে পারবি? তাহলে এক দরমের আমার বাড়িতে 7-8টা ওই সেরা স্যান্ডেল নিয়ে দিন, ওই সেলাই করুক। ও কি মাতব্বর, আমি এ কাজ পারবান কিনা আপনার মনে এখনো প্রশ্ন? কয়েকদিন আগেই না আপনি স্যান্ডেল সেলাই করতেই চাইলেন না, আপনার বাড়ির সাইন্সে বসে জুত করে আপনার স্যান্ডেলটা সুন্দর করে কালি করে দিলাম, আপনি টাকা নাতে চলে গেলেন। ওই যে ভাইও টাকা নাতে চলে গেল, আমার উল্টো রাগ দেখাইলো। আপনার এখনো সন্দেহ আছে? কি রে রাহুল, তুই তার টাকাটা দিয়ে দিবি না? ও হেলে অন্যায় হেদায় না একজনের টাকা না দিয়া, তারপর আমার স্যান্ডেলটা অন্তত সেলাই করে তোর টাকাটা দিয়ে হইলো। কি রে আমার মুখে তাকিয়ে রেস নাকি? বিচার মনে হচ্ছে তোরা আমার করবে এরম একটা ভাব, মনে হচ্ছে প্রিয়জন আমার বিচার করতে মারতে পারলি তোর আর ভালো হয়। শালি মনে হচ্ছে আমার নিয়ে এনে হচ্ছে, সব আমার মুখে তাকাচ্ছে। আমি বলে কিন্তু করবে না, আমি সালিশ দিয়ে কিন্তু চলে যাবা না। আচ্ছা ও ঠিক আছে, তাহলে সালিশ করেই যায়। হাই তোর বিচার করতে যাবানে এইরকম কত মানুষের টাকা মারিয়ে মারিয়ে খাইয়ে ওদিকে দালান করতেছি, সামান্য এই স্যান্ডেল সেলাই করা টাকার কথা আমরা ধরতে যাবান। হ্যাঁ তোর কথা মাথায় নিয়ে আসতে গেলি সেই বান্দরের রুটি ভাগ করার গল্প আমার মনে পড়ে। বাদ দে সব, সালিশ কর। কথাটা আসতে কথা না, অত জোর গলায় আবার সময় কোনটা আছে? তুই খুব আলটা, এমনি খুব বিরাট আলটা। তোর কথা কথা খালি গালা গালা ঠাপ দেওয়া উচিত। চুরির দিকে না জানি দেখি কিরা চুরি করলে নাই, এবার তোর ধরবো। তোর শোনো মাতব্বার, আমার এক কথা মানে 100 বার সমান। আমি সামান্য ডিম কিনতে যাচ্ছিলাম, তার পাশাপাশি যে সাইকেলটা আমার কাছে ছিনতাই করেছে, আমি এই কথা পাইবের কথা গেছি। আমি একবার কি কইছি এই সালিশটা করবে কিটা? ও কছে ও চুরি করিনি, ও কছে ও চুরি করিনি। চুরি কি আমার বউ এসে রান্না করে থেকে গেছে নাকি? বেয়াদব ছেলে বেলে পিটিয়ে বাজার চামড়া হিড়িয়ে যদি চামড়া খালাস করা যায়, হুড় পাড়িয়ে কাল গেলিয়ে সব গুছিয়ে করে দেবে। দুই বেয়াদব শিকার করতে কি আছে? আমি চলে যাই, এই করুকার পিঠা। খুব ভালো হেস করবাই নে, সরে সরে মারামারি করতে। আমার মারির মনে হয় গল্প ওখানে গ্রামেও মনে হয় শুনেছে, না হলে ওরা বুঝলে কি করে যে আমার মারির হার খুব। যাই হোক, ওরা ওরা মারামারি করে শিকার করুক কিরা চোর। না ভাই, আপনি যদি আমার চোখের সামনেও চুরি করতেন তাও আমি বিশ্বাস করতাম না যে আপনি চোর। বিড়ি আপনার দেশ কে? এবার আপনি লিগালে চোর, এই চোর। ये क्या हो गया? তুই আবার এই থাম,
তোর ধরা পড়েছে, আমি তোর ধরেছি আমার বুদ্ধি দিয়ে। আচ্ছা, তোর ধরা পড়েছে, এই করে আমি সার্কুলার করব। জাগ বাসলাম কি ডারে মাতু বাড়ি তো চোখ মুখ পুরো ঝলসে গেছে, মনে হচ্ছে তাজা যাইরিও। আমার নামই না কয় করলে তো মানে না ছাড়া কোনো উপায় নেই। খালিশ মনে হচ্ছে আমার পক্ষেই আসছে, বারবার ওর নাম হচ্ছে। হন্ডারি জাউল, তবে বোঝরে কুরমানে এইটাই ঠিক কথা যে চুরি হয়ে যে ব্রাজিলের জার্সি পরে রয়েছে না, ওই বাড়িয়ে করে ওই খেলাই চোর। কারণ যখন মারামারি হইলো আমি দেখলাম ওর হাত দেখলাম খুব চূড়া, যেমনি সেমনি আঘাই মেটেছে, খুব হাত চলে। আর খুব হাত না চললে তো চোর হওয়া যায় না। তার চুরির হাত ভালো, চুরির হলো আট ভালো, সেই খেলা হইলো চোর। ও চোর জাউল, কাঁচা কুঞ্চি দিয়ে দল বল সঙ্গ নিয়ে হিড়িয়ে পিঠির চামড়া কয়টা তুলে দে, এক্ষুনি বেরিয়ে যাবে চোরকে। আসল চোর আমরা সবাই জানতে চাই, পিটাও ওকে। বড়া সাক্ষী গ্রাম ঘুরে গেল, এই মাত্র আসলে আন্দাজে চোর করছে। আমি ব্রাজিল করে দিলে আমি চোর নাকি? আর্জেন্টিনারাও তো চুরি করে, ওরা চোর। খুব সাপ, আচ্ছা হেভি সাপ। ও নো, কাহেরে সাপ? বলেন কি? সাপের ভিতরে সাপ। বলছি যে তোর বাড়ির পাশে শালিশ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, অথচ তোর বউ এক গ্লাস পানি দিল না। তোর বউ কোনে? বউ নেই, আমি মাঠে ধান লাগাচ্ছি, আর ও কাজ করার ভয়তে বউ বাপের বাড়ি গেছে। তালি বাবু শালিশের বাড়া আটকা পাচ্ছি না, বউ নেই সেটা আবার কিসের শালিশ? তোর তো শ্বশুর নেই, তা তোর বউ যে কোন বাপের বাড়ি উঠলে আবার বুঝিয়ে দিতে হবে না? শালিশের বাড়া আগে এটা করা উচিত। এই কোনে ওটা কি বুঝাচ্ছিস? হ্যাঁ, গোলা লম্বা কিরে দুই তিনটে কথা কইয়া দিলাম জোরে জোরে, আর ওইটাই রাইট হয়ে গেল। হ্যাঁ, তার এখনো 7-8টা বড় বড় বাপ ভাই রয়েছে, মানে আমার শালারা রয়েছে, আর কোন উঠবে মানে? ও, ওই যে তোমার 7-8টা শালা রেস না, জমির ভাগ মনে হয় ফারাজে কম 500, ওই জন্য মনে হয় যে এটা পাও না। বউটা ওই জন্য আসতেন না, আমরা কেউ দেখতেও পারলাম না। তো যাই হোক, শালিশটাকে কি জন্য ডাকলি ক? এনে চুরি শালি বলে কিটা চুরি করে যা? ও আরে চোর তো দুটো, তুই একা মানুষ, চোর দুটো ধরলে কি করে? তোর তো বাহো পাশে উচিত রে কুরমানে। এই শালিশ আমার দিয়ে হবে না জাউল। একটা চোর হলে এক কথা ছিল, যে জায়গায় দুটো চোর, এনে তো ভার বুদ্ধ মধ্য মানুষের দরকার ছিল, আর কি বুড়ো মানুষ। আরে দোষ তো উগান্ডা রে, চোরও দুটো না, দোষ হচ্ছে আমার। এই স্যান্ডেল আমি কেত্তি পরবো, আর তোর মতোই ওয়া কর্মের ঢেকি রেনে নিয়ে আসে কেত্তি হচ্ছে শালিশ বসাবো আমি? ইরা দুটোর ভিতরে কিরা চোর আমি জানি না, স্যান্ডেল এইটা হাতে ছিল। ওই যে আর্জেন্টিনার জার্সি ওই যে পরে রয়েছে ওই সামড়া, পুরা তা আসবার। কি করলি তুই? অপেয়া করলি নাকি? তোর এত বড় সাহস! আমার মুখ দেখলি আমার বউ হইল তরকারি রান্না ভালো হয়, ভাত রান্না ভালো হয়, আমার মুখ দেখে কেউ কাঁদে গেলি তার শুভ হয়। তোর মাথা আমার স্যান্ডেল ধর না, তোর খাপিয়ে দিবানে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। মাপসা মশিয়ার ভাই, আমার আজকে একটা রিকোয়েস্ট আছে। ওই আর্জেন্টিনা এমনি ঠগিয়ে বাড়ি চলে গেছে, এমনি ওরা শোকা হতো। আচ্ছা, আর ওই সময়টা এমনি আর্জেন্টিনা জার্সি পরে দিয়েছে, আসলে ওর মাথা খারাপ। আর তুমি যেন আজকে আমার ওই সময়টা মাতৃ করে না ভাই, তুমি এই অনুরোধ টুকরাইকে ওই সময়টার জন্য মাতৃ করে না আজকের দিনটা আমার। হ্যাঁ রে জাউল, আজকে আমি কঠিন সিদ্ধান্তের দ্বার প্রান্তে। আচ্ছা, আইন শৃঙ্খলার লোক হলি ওরাই মার প্যাচ দিয়ে ভালো বুঝতো। মাতব্বর, ওই দুটো স্যান্ডেল ঘষে মেজে আমি খাই, ওই সেলাই করা রং করা ওই আমার কাজ। আমি কে নিজের এই রিজিকের বিরুদ্ধে এই জায়গায় একটা বেলাইন কাজ করতে যাবো? আমি কে স্যান্ডেল চুরি করতে যাবো? কে করেছে? আপনি দেখেননি স্যান্ডেল কার হাতে ছিল? ওর হাতে ছিল না? হ্যাঁ মশিয়া, ও যদি হাতেই না করে তাহলে চুরি করলো কি করে? अबे साले আর এ স্যামরা দেখে চোর বলে মনে হচ্ছে না। তার মানে ইগা দুটোর ভিতরে কেউই চোর না। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? তাহলে এ
সন্না ও সন্না তালি সর আমি ওখানে বসি উগান নিয়ে আই গেছে শালি আমার ঘর তুই আমার সর বানিয়ে দে নাকি আয় আমি মনে তোরা নিয়ে এসে বয়দিনী শালিশির গোষ্ঠী ঠাবাই আমি শালিশি সরে না ও না আমার মহামূল্যবান সময় নষ্ট করে হইলো এনে ডাকে দিস তখন আমার বড় সময় দিলে তরকারিটা রান্না হয়ে যায় দেখেন মাতব্বর, আপনি একজন বিচক্ষণ মানুষ। আচ্ছা, আমি আশা করি আমাদের দুজনের মধ্যে যোগ্য চোরকে আপনি ঠিক নির্বাচন করে বেই করবেন। আপনি ছাড়া এই কাজ কেউ পারবেন না। এই তবে রিজাউল ওই ছেলেটাকে না মনে হচ্ছে আমি পূর্বে কোথায় দেখেছি, খুব না পরিচিত মনে হচ্ছে আমার। ওই যে ভাই তোমার স্যান্ডেল ছাড়িলে না, তুমি তো টাকা দিলে না। তাহলে থাক, আর চেনার দরকার নেই, থাক। এমনই তুগার ভিতরে এখনো কষ্টে চরকিরা খুব দ্রুত কিন্তু স্বীকার কর। ये कहाँ फंस गया भाई मैं। যাক, চোর হলেও এতদিন পরে একজন সাহস করে সত্যি কথাটাই কইয়েছে। মশিয়ার, তোর তো বাহুবা দেওয়া উচিত। কি সিস্টেম করে, কি মাধ্যমে তুই আসল চোরটা ধরে ফেললি। আসলে এরকম জ্ঞান আমাদের গ্রামে কারণ নেই, তোরই আছে। বুদ্ধি তারিফ করতে আস। আমার প্রথমতেই মনে হচ্ছিল, আর আমি প্রথমতেই করছিলাম যে ওই শালা চোর। আমি চুরি করিনি রে। ও ভাই আরো শব্দ কর, আমার বাড়ির ছাপে জার্সি তারা ঘুরে ঘুরে যাবে। আমি চুরি করেছি, এই স্যান্ডেলটা আমার পছন্দ হইলো, কুটুম বাড়ি যাওয়ার জন্য স্যান্ডেলটা আমি চুরি করিলাম। আর সাইকেলের কথা খোয়া, সাইকেল আমার মুসলমানিতে দিল ওর নানিরা। মিছে কথা মাতব্বর, সাইকেল আমার চোখের সামনে চুরি করেছে। দেখলি ঠিকই না? আপনি ভালো কথা মনে করেছেন। এ জ্বর পড়তে আমার সেই মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না, এই শালাই মনে হয় আমার সেই মানি ব্যাগ চুরি করেছে। তার মানে নির্ঘাত আমার নানির গরু এই চুরি করেছে। মশিয়াচ্ছা, আমার নানির গরু চুরি হয়েছে কবে? ওই বেশি দিনকার কথা না, ওই 20 বছর হবে। মাতব্বর, আমার বয়সীতে কেবল 16 বছর পড়েছে। তারপরেও আমি যে ভালো না, আমি তো একটা ভালো মানুষ, তার প্রমাণ আজকের মজলিসে কিন্তু আপনাকে আবার দিলাম আজকে। শোন রে রিজাউল, ছোট মানুষ, বাচ্চা মানুষ আর মারধর না করি ভয় পাবে। ও যে চুরি করেছে, আর জায়গার আর্থিক ক্ষতি হয়েছে, এই ভর্তুকি ওর বাপ দেবে, ওর বাড়ির বা সব চলে দাও, যে সবাই ক্ষতিপূরণ নিয়ে আসো। মতলব আর এলাকায় একটা মাইকিং করে দাও, যেটা স্টেজ হবে, ওই স্টেজের নাচের একটা প্রোগ্রাম হবে, ওই নাচের প্রধান অতিথি কিটা ওই চোরই নিজে নেচে দেখাবে, আর আমি প্রধান অতিথি। ওই ব্যানারে আর কি লিখে দিস। আর শোন রে মনি, তো তুই করে দিলাম, তুই যে শোন না, সেটা তো মওকুফ করে দিলাম। সেটা বাবা তোর বর বলবি এলাকায় গ্রামে যে এটা পাতি কুকুরো আইনে ঝোল করে কটা রুটি বানিয়ে টিফিনকের বাটিতে নিয়ে আসবি। আর ওই স্যান্ডেলের টাকা দিনি, ও কথা আর বেশি লোকের কাছে করার দরকার নেই। জল চলে আয়, কুরবানে তুই তোরটা বুঝে নে। আর কারোর যদি দুটো পালিশ, দুটো সেলাই, দুটো কালার কোনো কাজ থাকে, মাতব্বর ওই শালা আমার সাথে বাইক দিল না কোনো, এই যে আমার প্রত্যেক টাকা ইনকাম হয়ে যায়।